মমতা ব্যানার্জির হাত শক্ত করা এবং উন্নয়নকে আরও ত্বরান্বিত করা। আচ্ছা, এক সময় একদা দলের আপনাদের তৃণমূল দলের অন্যতম কাণ্ডারি অর্জুন সিং ছিলেন, পরে তিনি বিজেপিতে টিকিট প্রাপ্তি হয়ে মনোনীত প্রার্থী হয়ে উনি বিজেপিতে যোগদান করেছেন। অন্য কেউ কাণ্ডারি নয়, আমাদের দলে কাণ্ডারি মমতা ব্যানার্জি। মমতাকেই ভোট হয়, মমতা ব্যানার্জিকে দেখেই উন্নয়ন হয়। দিদি আমাদের নেত্রী। অর্জুন সিং বিজেপিতে যাওয়ায় ভোটের ব্যালট বাক্সে কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আজ মিছিলে কি কোনো প্রভাব পড়েছে? না, সুনামিটা বেড়েছে কি মনে হচ্ছে? তাহলে ভোট বাক্সেও তার প্রতিফলনটা ওরকমই হবে। আর এবারের ভোটের কতটা আপনারা আশাবাদী? 2000 আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমার পাশে সুজিতদা রয়েছে, সুধমাদা রয়েছে, বিমল দত্ত মহাশয় রয়েছে এবং আমাদের কাউন্সিলররা রয়েছে। সবাইকে সাক্ষী রেখে একটা জিনিস বলতে চাই, বীজপুর ব্যারাকপুর লোকসভার মধ্যে সব থেকে বেশি লিড দেবে। আচ্ছা, হালিশহর এই সেন্ট্রাল মিছিলটা প্রথম, আর ইলেকশন পারপাস এটা প্রথম। ভোটের রাজনৈতিক লড়াইতে এবারে বিরোধী দল হিসেবে আপনারা কাকে নির্বাচন? সিপিএম কে। বীজপুরের বিধায়ক মাননীয় শুভ্রাংশু রায় মহাশয় তিনি কি বার্তা দিলেন? সবকিছুই কিন্তু আপনাদের দেখলাম, আর তারা কিন্তু স্লোগান দিয়ে একই সাথে তারা এগিয়ে চলছে এবং এই হালিশহর মিউনিসিপ্যালিটির অন্যতম এবং সকলের কাছের মানুষ মাননীয় অংশুমান রায় মহাশয় তিনি কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছে। তারা স্লোগান দিতে দিতে এই পদযাত্রা দিয়ে এগিয়ে চলছে। চলুন তার সঙ্গে একটু কথা বলে আসা। আজকের এই পদযাত্রার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যে প্রচার শুরু হলো, হ্যাঁ চলো চলো। আজকে আমাদের মাননীয় বিধায়ক শুভ্রাংশু রায়, বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তার নেতৃত্বে বীজপুরে আমরা দীনেশ ত্রিবেদীর সমর্থনে, আমাদের প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে আজকে আমরা পদযাত্রা মিছিল শুরু করলাম। আগামী 1 মাস মানুষের কাছে আমরা যাব, যে মানুষই হচ্ছে আমাদের শক্তি, মা মাটি মানুষ, তাদের কাছে আমরা যাব। মমতা ব্যানার্জির প্রার্থী দীনেশ ত্রিবেদী, তাকে আমরা বিপুলভাবে জয়যুক্ত করার জন্যে সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ, একটা প্রথম দিনের এই মিছিল, হালিশহরের শুধু মিছিল, এতেই এত মানুষ একত্রিত হয়েছে। আমরা আশা করছি যে নির্বাচনের দিন মানুষ 2 হাত ভরে দীনেশ ত্রিবেদীকে এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবে। শুভঙ্কর ঘোষ সোনাই তিনিও কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছেন। চলুন তার কাছ থেকে জেনে এবারে ভোটের রাজনৈতিক লড়াইতে আপনারা এই পদযাত্রায় সামিল হয়েছেন। এই পদযাত্রায় প্রথম এবারের কি সেন্ট্রাল মিছিলটা এটা প্রথম হচ্ছে? আজকে হালিশহরের সেন্ট্রাল মিছিল এটা হচ্ছে, কাঁসাপাড়া এর আগে হয়েছে। শুভ্রাংশু রায় রয়েছে, অংশুমান রয়েছে, সকল নেতৃত্ব রয়েছে, হালিশহর কাঁসাপাড়ার সকল নেতৃত্বরাই রয়েছে। আর আমরা এবার যেটা লড়াই আমাদের শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 42-42, সেই লড়াইয়ের শুরু হলো, সূচনা হয়েছে যেদিনকে দীনেশ ত্রিবেদী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল, সেদিন থেকেই লড়াইয়ের শুভ সূচনা হয়েছিল। আর আজকে রাস্তায় যে সেন্ট্রাল মিছিল শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম হয়েছে, সাধারণ মানুষও প্রচুর এসছে। তা আমরা আশাবাদী দীনেশ ত্রিবেদী এই লোকসভা থেকে আগের বছর যেরকমভাবে 2 লক্ষ ভোটে জয়লাভ করেছিল, এবারও 2 লক্ষর বেশির ভোটে জয়লাভ করবে। এবারের ভোটের রাজনৈতিক লড়াইতে বিরোধী হিসেবে আপনারা কাকে নির্বাচন করেছেন? দেখুন, বিরোধী বলে আমরা কাউকে এরকমভাবে পার্টিকুলারলি কাউকে ইঙ্গিত করিনি। কারণ হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে পেরে ওঠার মতন কোনো বিরোধী দল এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি। অতএব আমরা বিরোধী পক্ষ বলে কাউকে মনে করছি না। কেউ কাউকে বিরোধী পক্ষ বানাবার চেষ্টা করছে, সেটা আমাদের কাছে কোনো গুরুত্বের ব্যাপার না। সাধারণ মানুষের জবাব দেবে নির্বাচনে। ধন্যবাদ। চলছে সাম্প্রদায়িকতার হানাহানি চলছে, সেগুলো রুখতে কেন্দ্রে একটা পরিচ্ছন্ন সরকার গড়তে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই সংগ্রাম, সেই মনের ইচ্ছা নিয়ে আমরা পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কর্মীরা সারা বাংলা জুড়ে হেঁটে চলেছি। আমাদের লক্ষ্য 42-এ 42। সেই লক্ষ্যে আজকে বীজপুর থেকে শুরু করে ব্যারাকপুর লোকসভার সমস্ত বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের পদযাত্রা চলছে। আমরা আমাদের পদযাত্রা নিয়ে, আমাদের নেতৃত্ব নিয়ে আমরা এগিয়ে চলেছি রাস্তা দিয়ে মানুষের কল্যাণে। ভোটের রাজনৈতিক লড়াইয়ে এবারের বিরোধী দল হিসেবে আপনারা কাকে বাছাই করেছেন? বিরোধী দল হিসেবে এখানে আমরা লাস্টবারে সুভাষিনী আলী আমাদের বিরুদ্ধে আমাদের নিয়ারেস্ট ক্যান্ডিডেট ছিল, সেই হিসেবে আমরা সিপিএমকেই আমাদের নিয়ারেস্ট বলে মনে করছি।
এবার মাঝখান দিয়ে ঢুকে যায়। কাঁচাপাড়া কলেজের ছাত্র পরিষদ তারাও কিন্তু এই পদযাত্রায় সামিল হয়েছে এবং কাঁচাপাড়া কলেজের জেনারেল সেক্রেটারি গৌরব দাস তাকে আমরা পেয়ে গেছি, চলুন তার কাছ থেকে জেনে নিই এই বিপুল পদযাত্রায় তারা সামিল হয়েছে, তারা কি বার্তা দিচ্ছে, সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকছে? একটাই কথা, 2019 বিজেপি ফিনিশ, বাংলা থেকে 42 নিয়ে আমরা যাব কেন্দ্রে। এবারে প্রধান বিরোধী দল হিসেবে আপনারা কাকে বাছাই করছেন রাজনৈতিক দল হিসেবে? দেখুন, প্রধান বিরোধী দল বলতে আমরা এখনো সিপিএমকে মনে করি। তার মানে বিজেপির দিক থেকে কোনো বিজেপিরা তারা এতটা চিৎকার করে বলছে 42-এ তারা 23টি আসন পড়বে, তার কি কোনো প্রভাব পড়ছে? তাদের কোনো অঙ্কের কোনো হিসাব নেই, তাই তাদের সম্পর্কে কথা বলে আমরা কোনো সময় নষ্ট করতে চাই না। আমাদের কাজ বাংলার উন্নয়নের বার্তাকে মানুষের কাছে ছড়িয়ে দেবো, আমরা সেটাই পৌঁছাতে চাই। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচাপাড়া কলেজের তৃণমূল যুব ছাত্র পরিষদ, তৃণমূল যুব পরিষদ তারা কি বার্তা দিচ্ছেন এবং এখানে প্রচুর মহিলারা রয়েছেন, মহিলারা সামনে তারা কিন্তু এই কর্মী পদযাত্রায় সামিল হয়েছে, তাদের কাছ থেকে আজকে আপনাদের এই পদযাত্রা আমরা এখানে কি বলবো, আমাদের এখানে শুভ্রাংশু রায় সব আমরা শুভ্রাংশু রায়ের প্রতিনিধি হিসেবে কাজ করছি। এবার দীনেশ ত্রিবেদী জিতেছে, অবশ্যই তাকে জেতানো আমাদের কাজ। এখন আমরা শুভ্রাংশু রায়ের প্রতিনিধি হিসেবে আমরা চলছি। এইসব মহিলা অবশ্যই 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 INTTUC অনুমোদিত এই পদযাত্রায় তারাও সামিল হয়েছে এবং এবারের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্রীভূত করে ব্যারাকপুর থেকে মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদী মহাশয়কে জয়যুক্ত করার উদ্দেশ্যে তাদের এই পদযাত্রায়, চলুন তাদের সাথে একটু বার্তালাপ করে নিই এবং আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিই। আজকে আপনারা ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশন থেকে এই পদযাত্রায় সামিল হয়েছেন, কি উদ্দেশ্য, কি বার্তা আপনারা দিতে চাইছেন? আমাদের যে পুনর্নির্বাচন যাতে আমাদের ইয়াকে আমরা ওই দীনেশ ত্রিবেদী করাতে পারি, তার জন্য আমরা INTTUC শিয়ালদার শাখা থেকে কাঁচাপাড়া শাখা থেকে আমরা এখানে মিছিলে সামিল হয়েছি। সুনীল মিত্র। ধন্যবাদ। নিউজ সুপার ক্যামেরার পর্দায় কিন্তু আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন এবং উক্ত পদযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু পদযাত্রার শেষ মাথাটা ঠিক কোনখানে এখনও পর্যন্ত আমরাও অনুমান করে উঠতে পারছি না, কিন্তু উক্ত পদযাত্রা কিন্তু এগিয়েই চলছে ভিড় এবং বিপুল সমারোহের সাথে। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীভূত এবং মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদী মহাশয়কে জয়যুক্ত করার উদ্দেশ্যে আজকে এই পদযাত্রা এবং উক্ত পদযাত্রা সকল ভেদাভেদ ভুলে সকল কিছুকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সার্কাস ময়দান থেকে উক্ত পদযাত্রা শুরু হয়েছে এবং শেষ হবে টিকটিকি বাজারে গিয়ে। আর উক্ত পদযাত্রা সকলে স্লোগান দিয়ে একই সাথে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, তারা একই কথা, জোড়া ফুলে ছাপ দিন এবং দীনেশ ত্রিবেদীকে জয়যুক্ত করুন। এবং নিউজ সুপার ক্যামেরার পর্দায় আপনারা কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন নিউজ সুপার, সব খবর সবার খবর।